যারা স্পেশালি কম বাজেটের মধ্যে 3 BHK ফ্ল্যাট চাইছেন, নতুন ফ্ল্যাট হতে হবে, তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না। এই সাইড ওপেন রয়েছে, রোড ফেসিং রয়েছে প্রপার্টিটা। প্রত্যেকটা বেডরুমের সাথে আমরা আলমারি রাখার জায়গাও কিন্তু পেয়ে গেছি। 3 BHK ফ্ল্যাট, 2 টয়লেট, ফ্রন্ট ফেসিং, দাম পড়ছে মাত্র 40 লাখ টাকা। একদম ব্র্যান্ড নিউ আনইউজড একটা ফ্ল্যাট। নমস্কার, প্রপার্টি টিভি চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো কম বাজেটের ফ্ল্যাটের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন প্রপার্টি টিভি চ্যানেলকে। তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে 3 BHK ফ্ল্যাটটা হবে, এটা হচ্ছে একটা ফ্রন্ট ফেসিং 1000 স্কোয়ার ফিটের খুব সুন্দর লেআউটের 3 BHK ফ্ল্যাট, এবং এটা রয়েছে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এটা হচ্ছে আবার ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, 3 সাইড ওপেন রয়েছে ফ্ল্যাটটা। G+4 স্টোরেজের বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে এখানে দুটো করে ফ্ল্যাট। 2 BHK 755 স্কোয়ার ফিটের এবং 3 BHK রয়েছে 1000 স্কোয়ার ফিটের। 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে। যারা মনে করছেন এই লোকেশনে কম দামে নতুন ফ্ল্যাট 2 BHK দরকার, তারাও কিন্তু অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আজকে আমি চলে এসেছি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে কালীবাজার এরিয়াতে। যারা স্পেশালি কম বাজেটের মধ্যে 3 BHK ফ্ল্যাট চাইছেন, নতুন ফ্ল্যাট হতে হবে, তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না। গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন এমন একটা লোকেশন যেখান থেকে আপনারা 5 নাম্বার এবং 6 নাম্বার বাস স্ট্যান্ড খুব সহজেই চলে আসতে পারেন। এছাড়া ওখান থেকে যদি আপনারা মনে করেন গোটা কলকাতার সাথে বাস যোগাযোগ যথেষ্ট ভালো। বিল্ডিংটা পড়ছে একটা অন রোড প্রপার্টি, যে রাস্তাটার উপর অটো সার্ভিস থেকে শুরু করে ই রিক্সা, টোটো সব কিছুর অপশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে কোনো ব্যাংক থেকে তো লোন হওয়া পসিবল। এছাড়া যদি মনে করেন বিল্ডিং থেকে নিয়ারেস্ট গ্রসারি শপ, ব্যাংক, ATM, হসপিটাল, বাজার প্রত্যেকটা জিনিসই কাছাকাছি এরিয়ার মধ্যেই রয়েছে। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সুন্দর G+4 স্টোরেজের বিল্ডিং এলিভেশন এখানে রয়েছে। 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশনই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কম দামের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন এই সমস্ত লোকেশনে, তাদের জন্য একদম এই প্রপার্টিটা অ্যাপ্রোপ্রিয়েট। সামনে এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, তো আপনারা নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার যদি রাখতে চান ডেফিনেটলি রাখতে পারেন। 4 হুইলার কার পার্কিং কিন্তু চার্জেবল, তো সেটা আপনারা ফোন করে একবার কথা বলে নিতে পারেন। 2 হুইলারের জন্য সার্চার্জ কোনো চার্জেস নেই। এই জায়গাটা একটা ইউটিলিটি পারপাসে একটা রুম আপনারা পেয়ে যাবেন। আর এই যে এখানে কোলাপসেবলের গ্রিলটা দেখছেন, এখান দিয়ে স্টেয়ারকে সামনের দিকে ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে। ছাদের একটা ভিডিও ট্যুর এবার আমরা দেখে নেব। ছাদে আসার জন্য এইটাই হচ্ছে মেন যে দরজাটা রয়েছে, আর ঠিক দরজার ওপরেই দেখুন এখানে যে জলের ট্যাঙ্ক, আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক এই জায়গাটাতে পেয়ে যাব। এটা বেশ ভালো জিনিস, কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকা, জল গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর তার পাশে এটা হচ্ছে লিফটের এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। ছাদটা কিন্তু বেশ বড়, দেখুন যে কোনো ধরনের ছোটোখাটো গেট টুগেদার আপনারা কিন্তু এই ছাদে অনায়াসেই অ্যারেঞ্জ করে নিতে পারেন। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পাশে যে দেওয়ালটা দেখছেন অনেকটা হাইট পর্যন্ত বেশি করা রয়েছে এখানে। আর ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখুন, এই হচ্ছে ছাদ থেকে আশেপাশের এরিয়াটা। বেশ কিছু ফ্ল্যাট বাড়ি ধীরে ধীরে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে মেট্রো স্টেশনের কাছাকাছি হওয়ার ফলে। আর সামনে দেখুন এটাই হচ্ছে মেন রাস্তাটা। ছাদ থেকে যখন আমি রাস্তার নিচের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই লুকসটাই থাকবে। এটা ছিল ছাদের একটা পোর্শন, আমি সেকেন্ড পোর্শনটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পিছনের দিকটা বেশ বড় একটা খেলার মাঠ রয়েছে, তো এইখানে এসে কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। খেলা হয় এখানে মাঝে মাঝে, আমারও যেতে আসতে চোখে পড়েছে। ওখানে দেখুন একটা ফুটবলের গোলপোস্ট করা রয়েছে, সামনে এই জায়গাটা ক্রিকেট পিচ, তো নর্মাল যেরকম খেলা হয় সেইগুলোই হয়। আর এটা হচ্ছে ছাদের পিছন দিকের এরিয়াটা। এই স্টেয়ারটা লিফট মেনটেন্যান্স রুমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার প্রপার্টির ভিডিও টুকটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। খুব সুন্দর মার্বেলের স্টেয়ার পাচ্ছি, 5 ফুট চওড়া। রেলিং এর কাজ এখনো হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। স্টেয়ার এখান থেকে নিচের দিকে তো নেমে যাচ্ছেই। আর এই হচ্ছে দেখুন করিডোর এরিয়াটা। সামনের দিকে রয়েছে 2 BHK ফ্ল্যাট, 755 স্কোয়ার ফিটের, খুব কম প্রাইসের মধ্যে সুন্দর একটা লোকেশনে এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। তো এই ফ্ল্যাটটা যারা 2 BHK চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া অফিস নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আর সামনে দেখুন এই হচ্ছে লিফটের এরিয়াটা, লিফটের কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কমন এরিয়াটা এতটাই বড়, এখানে কোনো সুরাগ রাখার জন্য আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রপার্টির সামনের দিকে আমি ঢুকছি, ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে কলিং বেলের অপশন আমরা পেয়ে যাচ্ছি। দরজা এখনো ইনস্টল হয়নি, তো এটা একটা ভালো অপরচুনিটি। আপনারা নিজেদের কাস্টমাইজ দরজাও কিন্তু এখানে এখনো পর্যন্ত লাগাতে পারেন। প্রপার্টিতে যখন ঢুকছে আমি ডিরেকশনটা বলে দিই। অ্যাকচুয়ালি একটু কোনাচে করে এদিকটা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ পড়ছে, এবং এদিকটাতে এক্স্যাক্টলি পড়ে যাচ্ছে ওয়েস্ট। তো সাউথ ওয়েস্ট ফেসিং এ আমি এন্ট্রি করছি। একটু কোনাকুনি রয়েছে ল্যান্ডটা, অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই বিল্ডিং গুলো একটু কোনাকুনি হয়ে গেছে ডিরেকশন।
তো এই হচ্ছে ঢোকার পরে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। তার আগে বাঁদিকে এখানে একটা কমন টয়লেট রয়েছে এই জায়গাটাতে। এইটা হচ্ছে এক্স্যাক্টলি একটা ফ্রন্ট রোড ফেসিং একটা বেডরুম থাকবে, এবং এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সেপারেট কিচেন স্পেস রয়েছে, সেটা আরো ভেতর দিকে রয়েছে। খুব সুন্দর একটা 1000 স্কোয়ার ফিট ছোট সাইজের একদম আইডিয়াল 3 BHK ফ্ল্যাট, যারা মেট্রোর কাছাকাছি এরিয়াতে কম দামে প্রপার্টি খুঁজছেন। ঢুকেই আমি বাঁদিক থেকে আগে শুরু করি। তো ঢুকেই বাঁদিকে সামনের দিকটা হচ্ছে, এটা বেসিক্যালি ওটা পড়ছে এদিকটা ইস্ট এবং এদিকটা সাউথ। তো সাউথ ইস্ট ফেসিং এ হচ্ছে আমার কমন টয়লেটটা। তো কমন টয়লেটে ঢুকলাম, ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে একটা ওয়াটার কানেকশন পেয়ে যাবেন। বেসিন এখানে আপনারা ইনস্টল করে নিতেই পারেন। এবং তারপরে দেখুন এই হচ্ছে কমন টয়লেটের এখানে সিনারিও। এখানে যে টাইলসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন টাইলস এখানে ইনস্টল করা হয়েছে। অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। সাইজটা সবার আগে বলে দিই, সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিংটা পর্যন্ত এটা হচ্ছে 7.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে আপনারা 4 ফুট পেয়ে যাবেন। ওয়াল টাইলস এর হাইট কিন্তু অনেকটাই উঁচু করে এখানে প্রোভাইড করা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াল টাইলস এর সিলেকশনও যথেষ্ট ভালো। ঢুকেই বাঁদিকে এই জায়গায় এখানে আমরা কমন টয়লেটের সাথে নর্মাল যেরকম একটা বেসিন ইনস্টল থাকে সেটা পেয়ে যাচ্ছি। তারপর দেখুন এইটা হচ্ছে শাওয়ার এরিয়া। তো শাওয়ার এরিয়ার ঠিক পরে ওখানটাতে আমরা পেয়ে যাচ্ছি গিজারের পয়েন্ট। কমন টয়লেট স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে, একদম ওয়ালের এন্ড পজিশনে আমরা WC কমন স্পেস পেয়ে যাচ্ছি। তার ঠিক উপরে একটা ছোট্ট উইন্ডো সেটআপ, এবং তারও একদম উপরটাতে দেখুন এখানে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য আমরা একটা হোলের অপশন পেয়ে যাচ্ছি। এই হচ্ছে টয়লেটের সিলিং এরিয়াটা, দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, এবং টয়লেটের ভেতরটায় দেখুন যথেষ্ট স্পেসিয়াস। ছোট সাইজের 3 BHK তে এই সাইজটা একদম স্ট্যান্ডার্ডিটি মেনটেন করছে সেটা বলাই যায়। টয়লেট থেকে বেরোলাম, বেরিয়ে বাঁ দিকটাতে যখন আমি এবার টার্ন করলাম, এটা হচ্ছে একটা বেডরুমে আমি যাচ্ছি। এই বেডরুমটা দেখুন এখনো দরজা এখনো কিন্তু ইনস্টল হয়নি। আচ্ছা, এই যে টয়লেটটা রয়েছে এখানে আপনারা PVC-র দরজা পাবেন, আর এই যে দরজাটা হয়েছে এখানে আপনারা ফ্লাশ ডোর পেয়ে যাবেন। যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি সাউথ ওয়েস্ট দিকে ফেস করে ঢুকছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর মার্বেলের কাজ করা রয়েছে। এদিকে একটা বক্স জানলা থাকছে এবং এদিকেও আরো একটা বক্স জানলা। ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দু মাত্র কোনো অসুবিধা নেই, এবং তার পাশে এখানে বেশ বড় সাইজের আলমারি রাখার জন্য একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। জানলাগুলোতে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে যে বেসটা রয়েছে এটা পুরোপুরি মার্বেলের। আর দেখুন 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এখানে আপনারা পেয়ে যাবেন। এদিকটাতে দেখুন একদম সেম টাইপের স্লাইডিং জানলা এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলাটা দিয়ে যখন আমি বাইরের দিকে তাকাবো, দেখুন এই নিচে এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা, এটাই হচ্ছে অটো রুট। এইখান থেকে আপনারা অটো নিয়ে কিন্তু ডিরেক্টলি কবি নজরুল মেট্রো স্টেশন পর্যন্ত আনা আছে, 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতেই পারেন। সামনের ওই দরজাটা দিয়ে দেখি ঢুকিয়েছি আমি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। সাইজটা এখনো বলা হয়নি, সাইজটা বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের একদম অপোজিটের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট। 9.5 বাই 11 এইটা হচ্ছে ফ্ল্যাটের সাইজ, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সেপারেট একটা আলমারি রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। সিলিং এর কাজটা দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কাজ, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, এবং ওয়াল পুটির কাজ কয়েকদিনের আগেই কমপ্লিট করা হয়েছে। একদম আনইউজড খুব সুন্দর একটা প্রপার্টি ইউনিট। সুইচ বোর্ডের অপশন তো আমরা পেয়ে যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ টিভি ক্যাবিনেট যদি আপনারা ইনস্টল করতে চান তার জন্য পয়েন্ট এখানে প্রোভাইড করে দেওয়াই থাকছে। এসির পয়েন্ট আপনারা দেখুন এই বেডরুমের ঠিক কর্নার পজিশনটাতে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম। আই হোপ বেডরুমটা আপনাদের বোঝাতে পারলাম। বেডরুম থেকে এবার আমি বেরোচ্ছি। রাইট হ্যান্ড সাইডে ছিল কমন টয়লেটটা, যার ভিডিও টুকটা দেখিয়েছি। সামনের দিকে এটা হচ্ছে মেন দরজা। এবার মেন দরজা থেকে একটুখানি বাঁদিকে যখন টার্ন দিলাম, এটাই হচ্ছে বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া। এই জায়গাটা স্পেসটা বলে দিই, সামনের দিকটা পড়ছে পুরোপুরি দক্ষিণ পশ্চিম দিক। এখানেও একটা বক্স জানলা পাচ্ছি, এবং বক্স জানলাটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা। এখান থেকে নিচের দিকে যখন আমি তাকাবো, দেখুন এই যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি এটা মেন রোড, যেটা আমি আগের বেডরুম থেকে আপনাদেরকে দেখালাম। তো মেন রোডের ভিউটা আমরা পাবো। আর একটুখানি সামনের দিকে তাকালে পুরোটা হচ্ছে ন্যাচারাল গ্রিনারি অপশন এখানে থাকছে। আর দেখুন এই হচ্ছে পুরো ফ্লোরিং এর এখানে কন্ডিশন। এখানেও খুব সুন্দর মার্বেল ফ্লোরিং এর কাজ করে দেওয়া রয়েছে। সিলিং এবং ওয়াল নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন মার্ক আসার কথা নয়, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে।
সামনের দিকে ওই কর্নার স্পেসটা ওটা হচ্ছে আইডিয়াল ফর সোফা সেট। তার ঠিক অপোজিট দিকেই এইখানটাতে টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং সামনের এই প্লেসটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে রয়েছে। এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা করে দিই। সামনের দিকের যে জানলাটা দেখছেন, ওই জানলা থেকে একদম এই দরজার এই স্টার্টিংটা পর্যন্ত এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 14 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট। 9.5 বাই 14 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা। এইখান থেকে এবার আরো ভেতর দিকে চলে যাব ধীরে ধীরে। তো সামনের দিকে ওখানে একটা বেডরুম রয়েছে, এর পাশে কিচেন রয়েছে, সেপারেট কিচেন স্পেস রয়েছে। তো এখানে একটা বেডরুম রয়েছে, সেই বেডরুমটাতে আগে ঢুকি। তো এই বেডরুমটাতে আমি ঢুকছি। অ্যাকচুয়ালি যেরকম আমি বলেছিলাম কোনাকুনি পজিশনটা ওদিকটা পড়ছে ওয়েস্ট, তার মানে এদিকে কোনাকুনি পজিশনটা এটা পড়বে নর্থ। তো নর্থ ওয়েস্টে আমি ঢুকছি এই বেডরুমটাতে এবং ঢোকার ঠিক আগে আমি সাইজটা সবার আগে আপনাদের সাথে শেয়ার করে দিতে চাইবো। এদিকের দেওয়ালটা থেকে একদম ওদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে 10.5 ফুট এবং ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তার সাথে সেপারেট দেখুন আলমারি রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে একটা জানলা থাকছে এবং এদিকে থাকছে ব্যালকনি। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সামনের দিকে এখানে আমরা আরেকটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে বেডরুমের পুরো সিনারিও রয়েছে। ফ্লোরিং এ কোনো রকম কোনো চেঞ্জেস এখানে নেই। এখানেও আমরা পুরোপুরি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দরভাবে কাজটা করে দেওয়া হচ্ছে। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর দেখুন ওয়াল এবং সিলিং এর কাজটা একদম ঠিকঠাক ভাবেই কিন্তু এখানে আপনারা করে নিতে পারবেন, যে কোনো ধরনের মনের মতো পেন্টিং আপনাদের পছন্দ অনুযায়ী। অ্যাটাচ টয়লেটটা ঢুকছি। তো অ্যাটাচ টয়লেটটা ঢোকার সময় দেখুন এইখানে যে ফ্লোর টাইলসটি ইউজ হয়েছে এটাই খুব সুন্দর ফ্লোর টাইলস। এটা সাইজটা বলে দিই, এখান থেকে অতদূর পর্যন্ত ওটা হচ্ছে 4 ফুট এবং এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 3.5 ফুট। 3.5 বাই 4 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। এখানে অনলি ডব্লিউসি কমোড আপনারা ইনস্টল পাবেন, এখানে কোনো শাওয়ার এরিয়া কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়নি। আর এখানে একটা এক্সট্রা করে ট্যাপ ওয়াটারের তো অপশন থাকবেই। এখানে দেখুন ওয়াল টাইলসটা কিন্তু এতদূর পর্যন্ত করা হয়েছে, বাট এতদূর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন একদম দরজার হাইটের। আর তার ঠিক পাশেই দেখুন এইখানে একটা জানলার অপশন থাকছে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য, ওপরে একটা হোলের পয়েন্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানকার সিলিংও কিন্তু একদম ঠিকঠাক পজিশনেই রয়েছে। অ্যাটাচ টয়লেটের সামনেটা একদম এই পোর্শনটা একটা ডব্লিউসি কমোড ইনস্টল হবে। তো এই ছিল অ্যাটাচ টয়লেটটা ভিডিও টুরটা। এর পাশেই রয়েছে ব্যালকনিটা। তো ব্যালকনিটা যখন যাচ্ছে আমি এক্স্যাক্টলি এই বিল্ডিংটার বা এই ফ্ল্যাটটার একদম ফ্রন্টের দিকে চলে আসলাম। এই হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি থেকে যখন আমি সামনের দিকে তাকাবো দেখুন এটা হচ্ছে পুরো মেন রোড। সামনে যে রাস্তাটা রয়েছে মেন রাস্তাটা, সেই পুরো মেন রোডটাই আমরা পেয়ে যাব। আর এই ব্যালকনিটা রয়েছে এখান থেকে একদম এতদূর পর্যন্ত, এইটা হচ্ছে 5 ফুট আমরা পেয়ে যাব। আর চওড়া যেটা রয়েছে ওখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। তো 4 বাই 5 এর ব্যালকনি এবং এটা গ্রিল দিয়ে আমরা অর্ধেকটা কভার আপ পেয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন বক্স গ্রিল দিয়ে করে নিতে চান, ডেফিনেটলি সামনে একটা বক্স গ্রিল দিয়ে করে নিতেই পারেন। সামনেটা কখনো যে কোনো অবস্ট্রাকেল আসবে তা কিন্তু নয়। তো এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও টুরটা। এবার আবার চলে আসলাম বেডরুমটাতে এবং বেডরুমটাতে এসে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিওটা রয়েছে। বেশ সুন্দর ডিজাইনিং এর বেডরুম। সবচেয়ে বড় ইউএসপি দেখুন এইখানেও একটা আলমারি রাখার জায়গা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুটো বেডরুমে দুটো আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি এবং এইখানে যে জানলাটা আপনারা প্রোভাইড করে দেওয়া থাকছে ডেভেলপারের তরফ থেকে, এটাও হচ্ছে বক্স জানলার কাজ করে দেওয়া রয়েছে। অর্থাৎ এটা কিন্তু বেশ ভালো জিনিস। জানলার আদার্স পোর্শনটা আপনারা খুব সহজেই নিজেদের পার্সোনাল কাজে ইউজ করে নিতেই পারেন। এই বেডরুমটা থেকে বেরোলাম, রাইট টার্ন নিলে এটা ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া এবং এখান থেকে আমি বাঁদিকে যাব। বাঁদিকে গেলে সামনে তো একটা বেডরুম রয়েছেই, তার ঠিক আগে বাঁদিকটাতে এই পোর্শনটা দেখুন, এটা হচ্ছে একটা সেপারেট কিচেন স্পেস। তো এই কিচেনের সাইজটা আগে বলে দিই। সামনের দিকে যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম স্টার্টিংটা পর্যন্ত এটা হচ্ছে 6.5 ফুট এবং এদিক থেকে একদম ওদিক পর্যন্ত 4.5 ফুট। আমি এটা কখনোই বলবো না যে কিচেনটা খুব বড় কিচেন সেটআপ, কিন্তু যে টোটাল ফ্ল্যাটের সাইজটা ছোট রয়েছে সেই তুলনায় কিন্তু কিচেন সাইড একদম জাস্টিফাই করছে। তো কিচেন স্ল্যাব এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব
তার নিচে স্টোরেজ ইউনিট যেমন রাখা রয়েছে, সামনের দিকে একটা জানলা, তার ঠিক সামনেটা এখানে একটা সিঙ্কের অপশন থাকছে। এখানে সিলিং এর কাজ দেখুন একদম টিপটপ। আর এই জায়গাটাতে দেখুন এইখানের যে ওয়ালটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি টাইলস ইনস্টল হবে, দ্যাটস ওয়াই ওখানে প্লাস্টারটা এখনো পর্যন্ত করা হয়নি। তো সামনের দিকে জানলার গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কিচেনের যে ফ্লোরিং রয়েছে এখানেও মার্বেল ফ্লোরিং ইউজ হয়েছে। আর চিমনি লাগাতে চাইলে ডেফিনেটলি আপনারা চিমনি লাগাবেন, ওখানে একটা হোলের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজটা ছিল। এবার কিচেনের পাশের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটাতে ঢুকছি। তো বেডরুমটাতে ঢুকলাম, এই বেডরুমটা কিন্তু বেশ বড় সাইজের, এখানেও একটা আলমারি রাখার জায়গা রয়েছে। তার পাশে দেখুন আরো একটা জানলার সেটআপ, যেটা হচ্ছে বক্স জানলার কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। ফ্লোরিং এর কন্ডিশন একদম ঠিকঠাক, মার্বেল ফ্লোরিং এর আমরা পোর্টলাইজ এখানে পেয়ে যাব। সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট, ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট, 9 বাই 11। এই হচ্ছে বেডরুমের সাইজ, ফ্লোরিং ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আলমারি রাখার জায়গা 3টে বেডরুমই পাচ্ছি। এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু বোঝা যায় যে একজন ডেভেলপার তার প্রপার প্রজেক্টের ড্রয়িং নিয়ে কতটা সিনসিয়ার। এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। হতে পারে টোটাল ফ্ল্যাটের স্কোয়ার ফিট ছোট, হতে পারে অটো স্ট্যান্ড থেকে বা মেট্রো স্টেশন থেকে হয়তো 4 মিনিট দূরে আমাদের আসতে হচ্ছে, কিন্তু ছোট সাইজের মধ্যে যতটা সুন্দরভাবে একটা 3 BHK ডিজাইন করা যায় কম বাজেটের মধ্যে, এই ফ্ল্যাটটা না দেখলে হয়তো বোঝা যেত না। তো এখানে একটা টিভি ক্যাবিনেটের অপশনও আমরা পেয়ে যাবো, যদি টিভি এখানেও লাগাতে চান ডেফিনেটলি লাগাতে পারেন। এই বেডরুমটা থেকে এবার আমি বেরিয়ে আসি, 3টে বেডরুম আপনাদেরকে দেখালাম। এখান থেকে রাইট টার্ন নিলে কিচেন স্পেসটা ছিল, তার ঠিক পাশে এটা ছিল মাস্টার বেডরুম, যার সাথে আমরা আবার ব্যালকনিও পেয়ে যাচ্ছি, ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা নেই। এবং এর ঠিক পাশে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনেটাই ছিল দেখুন এই জায়গাটা হচ্ছে কমন টয়লেটটা, তার পাশে এই জায়গাটায় এটা হচ্ছে আরো একটা বেডরুম, আর তার ঠিক আগে সামনের দিকে এটা হচ্ছে মেন দরজা। মেন দরজাটা দিয়ে এই হচ্ছে করিডোর এরিয়া। ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এই ধরনের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আপনারা এটাও লিখতে ভুলবেন না কি ধরনের ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখতে চাইছেন, তাহলে এক্স্যাক্টলি সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা এই চ্যানেলে আপলোড করতেই থাকবো। পার্সোনালি যদি বলতে চান, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা ছিল, তো ফেসিং নিয়ে কোনো অসুবিধা নেই, 3 সাইড ওপেন রয়েছে, রোড ফেসিং রয়েছে প্রপার্টিটা। কিচেন এরিয়াটা স্লাইডলি ছোট আছে, কিন্তু ফ্ল্যাটের টোটাল সাইজটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, তার মধ্যে 3 BHK ফ্ল্যাট, তো কিচেন যতটা স্পেস দেওয়া হয়েছে আমার মনে হয় এটা জাস্টিফাইড। এছাড়া বেডরুমের সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজেরই ছিল, 2টো টয়লেট আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়া প্রত্যেকটা বেডরুমের সাথে আমরা আলমারি রাখার জায়গাও কিন্তু পেয়ে গেছি। এই ছিল প্রপার্টি ডিটেলস। 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট, স্ট্রেট ওয়ে ফ্ল্যাটের দাম হচ্ছে 4000 টাকা পার স্কোয়ার ফিট। যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, অর্থাৎ 3 BHK ফ্ল্যাট, 2 টয়লেট, ফ্রন্ট ফেসিং, দাম পড়ছে মাত্র 40 লাখ টাকা। একদম ব্র্যান্ড নিউ আনইউজড একটা ফ্ল্যাট। সাইট ভিজিট করতে চাইলে অফিসের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। যেদিন দেখতে আসতেছেন রিকোয়েস্ট করবো প্লিজ একদিন আগে ইনফর্ম করবেন, আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।